আমার সাথে দেখা হয়েছিল কাতারে শামীম সাইদি হাফিজাউল্লাহ। এরপর আমার আবার বগুড়াতে মাওলানা আব্দুল আমিন সাহেবের মাদ্রাসার মাহফিলে আমাকে দাওয়াত করেছিলেন, সেখানে শেষ আলোচনা আমি রেখেছিলাম। শামীম সাইদি হাফিজাহুল্লাহ আমাকে কাতার গিয়ে বলেছিলেন যে আল্লামা সাইদি যখন কোরআনের কথাগুলো বলছিলেন তখন চুরির বিরুদ্ধে বলেছেন, স্বৈরাচারের বিরুদ্ধে বলেছেন, জালেমের বিরুদ্ধে বলেছেন, কোরআনের পক্ষে কথাগুলো বলেছেন, মদের বিরুদ্ধে বলেছেন, জুয়ার বিরুদ্ধে বলেছেন, এদেশের পতিতালয়ের বিরুদ্ধে বলেছেন। যখন এই কথাগুলো বলেছেন তার ব্যবসা আউট হয়ে যাচ্ছিল। আল্লামা সাইদি যদি আর কিছুদিন কথা বলতে পারতো তাহলে আমার মনে হয় আরো আগেই স্বৈরাচার দেশ থেকে বের হয়ে দিল্লি যাওয়া লাগতো। সে বুঝে ফেলছে অবস্থা খারাপ, পূর্ণ হয়ে যাবে আমার অবস্থা। তখনই আল্লামা সাইদিকে জেলে নিল। নেওয়ার পরে বলা হলো যে আপনি জামাত ইসলামী ছেড়ে দেন, আপনি ইসলামী আন্দোলন বন্ধ করে দেন, আপনি আপনার মতো মিঠা মিঠা কথা বলেন, আমরা কিচ্ছু বলবো না। আল্লামা সাইদি বলেছিল জীবন চলে যেতে পারে তবু আমি আমার হক কথা ছাড়বো না। আল্লাহু আকবার। 13 বছর কারাগারে কাটাই দিলেন। কত বছর? 13 বছর। 13 বছর কারাগারে কাটালেন। এরপরও একটা সেকেন্ডের জন্য বাতিলের কাছে মাথা নত করেন নাই। এরকম একজন আল্লাহর ওলি আমরা এই বাংলাদেশে পেয়েছিলাম, কিন্তু বড় আফসোস, আমি বড়ই আফসোস করি যে ওনাকে আমি দেখতে পারিনি। আল্লামা যারা এই দেশে আলোচনা করেন বর্তমানে, অনেকের বয়স আছে আলোচনা করেন, অনেকে ফলো করেন। তো একজনকে ফলো তো অবশ্যই করতে হবে। যেমন আমাদের নেতা, সবচেয়ে বড় নেতা বিশ্বনবী মুস্তাফা, ঠিক না? ঠিক। আমার নেতা, যেই নেতার ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন কে? দিয়েছেন কে সার্টিফিকেট? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এমন চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, যেই চরিত্র আমাদেরকে এমন শিক্ষা দিয়েছে যে নবীজিকে ইহুদি থাপ্পড় দিয়েছে, কিন্তু নবীজি কি থাপ্পড়ের বদলে থাপ্পড় দিয়েছেন? উত্তম আচরণ দিয়েছে, উত্তম আচরণ দিয়েছে। ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই ছিল নবীর আদর্শ। নবীজিকে পাথর মেরেছে, নবী উল্টা দোয়া করেছে তাদের হেদায়েতের জন্য। এই ছিল নবীর আচরণ, এই ছিল নবীর আখলাক। জীবনে কোনোদিন দুষ্টুমি করে একটা মিথ্যা কথা বলেন না যে নবী। আমার ভাইরা, আমার মুরব্বি রাহমাতুল লিল আলামিন নবী হয়ে তিনি বকরি চড়িয়েছেন। রাহমাতুল লিল আলামিন নবী হয়ে তিনি কুয়া থেকে পানি উঠে মানুষের জমিনে কৃষি কাজ করেছেন। সুবহানাল্লাহ। আপনারা যারা কৃষি আছেন আপনারা হলেন নবীর উত্তরসূরি। আপনারা কার উত্তরসূরি? নবীর উত্তরসূরি, কারণ নবীজি ছিলেন কৃষি। সুবহানাল্লাহ। আমরা নবীর আদর্শ মেনে আমাদের জীবনকে আল্লাহ পাক গঠন করার তৌফিক দান করেন, বলেন আমিন।